তৃণমূলের চটি চাটাগিরির করার কারণে যে আজকে এত বড় কাজ করেছে, কোন রকম আইসি আমাদেরকে সহযোগিতা করেনি। এলাকার ত্রাস, মানুষকে নাজেহাল করার মতো চরিত্র, যার নামে একের পর এক অভিযোগ জমা পড়েছে থানায়, তবুও পুলিশ তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ। শুভেন্দু অধিকারীর জনসভা বাতিল করে দিয়েছিলেন নাকি তিনি, এত ক্ষমতা ছিল তার। উত্তর চব্বিশ পরগনার হাসনাবাদের বিশপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান শাহিদুল শেখের কীর্তিকলাপে ত্রস্ত ছিল সাধারণ মানুষ। শাহিদুল গাজী কেন গ্রেপ্তার হচ্ছে না প্রশ্ন তুলে পথে নেমেছেন হিঙ্গলগঞ্জের বিধায়ক রেখা পাত্র। হাসনাবাদের এসডিপিওর বিরুদ্ধেও মুখ খুলেছেন রেখা। আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। কিরে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না, তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। 24 ঘন্টা যেখানে সময় দিয়েছেন, সেখানে তো আমরা চাইলেও তো আর আমরা মানুষকে তো বৃথা তো আমরা তো আর অ্যারেঞ্জমেন্ট করতে পারি না, কষ্ট দিতে পারি না। এটা তৃণমূল সরকারের কালচার, এটা আমাদের কালচার নয়। আমরা বিচারের দাবিতে রাস্তায় বসবো, যতক্ষণ আমাদের আশ্বস্ত না করবে ততক্ষণ আমরা আশ্বস্ত করার পরে আমরা উঠে যাব। এই এসডিপিও হচ্ছে, এই এসডিপিও পুরানো তৃণমূল যত এখানে বিধায়ক ছিল, এই আনন্দ সরকার, দেবেশ মণ্ডল, আরও যারা এখানকার নেতা ছিল, শেখ শাহজাহান, এই শহীদুল্লাহ গাজী, শহীদুল্লাহ শেখ, এদের নেতৃত্বে কিন্তু এই এসডিপিও এখানে পোস্টিং হয়। অতএব এই তৃণমূলের সেলটা দিয়ে তৃণমূলের হয়ে কাজ করতো এই আর বর্তমান উনি সেই তৃণমূলের কালচারটাকে ভুলতে পারছেন না। ওনার একমাত্র ভোলার একটাই উপাদান হচ্ছে ওনাকে এই মানে পুরো একদম করে দিতে হবে, সাসপেন্ড করিয়ে দিতে হবে। সাসপেন্ড না করালে উনি বুঝতে পারবেন ওনার চাকরির মূল্য কী, আর ফ্যামিলির গুরুত্ব কী, আর মানুষের জীবনের কতটা গুরুত্ব উনি তার আগে বুঝতে পারবেন না। আপনারা কি এটা কি এসপিকে বা পুলিশ কমিশনারকে জানাবেন? দেখুন, এটা তো আমরা এসপি ম্যাডামকে অলরেডি এই বিষয় নিয়ে আমরা জানাচ্ছি। সেই 14 তারিখে ঘটনা 14 তারিখ থেকে এই অবধি আমরা এসপি ম্যাডামকে জানাচ্ছি। এসপি ম্যাডামকেও কিন্তু এই এসডিপিও কন্ট্রোল করছে, মানে গাইড করছে। তো এখানে মনে হয় যে এদেরকে অবিলম্বে এদেরকে সাসপেন্ড করা উচিত, আর আমরা ওনাদের সাসপেন্ড যাতে হয় তার জন্য আমরা আমাদের সিএম স্যারকে মেল করব। তৃণমূল জমানায় শাহিদুলের কেশাগ্র স্পর্শ করা মুখের কথা ছিল না। তৃণমূল উপপ্রধান বলে কথা, চটালে বিপদ হতে পারে, তাই মুখ বুজে সহ্য করে গেছেন শাহিদুলের অত্যাচার। কিন্তু এবার তো পাল্টে গেছে প্রেক্ষাপট, তৃণমূল আর ক্ষমতায় নেই। শাহিদুল শেখের মতো নেতাদের এখন রাস্তায় দেখলেই ডিম থেরাপি চলছে। তাই শাহিদুল গাজীর বিরুদ্ধে মুখ খোলার সাহস পেয়েছে স্থানীয়রা। দ্রুত গ্রেপ্তার করতে হবে শাহিদুলকে, এই দাবিতে হাসনাবাদে বনবিবি সেতু অবরুদ্ধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ, তৃণমূল ক্ষমতায় নেই, তবুও এখনো দাপট কমেনি শাহিদুল শেখের। গত কয়েকদিন আগে হাসনাবাদের বিশপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান শাহিদুল শেখ এলাকার বিজেপি কর্মীর দোকানে আগুন লাগিয়ে দেয়। এমনকি নির্বাচনের আগে এই শাহিদুল শেখ এলাকায় মানুষের উপর অত্যাচার করেছে। বারবার করে থানায় লিখিত অভিযোগ জানানোর পরেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বা তাকে গ্রেপ্তার করা হয়নি। তাই রবিবার হিন্দু সুরক্ষা সমিতির পক্ষ থেকে প্রথমে হাসনাবাদ থানায় বিক্ষোভ দেখানো হয়। সেখানে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখানোর পর হাসনাবাদের বনবিবি সেতুতে রাস্তা বন্ধ করে বিক্ষোভ দেখায় তারা। আপনারা সকলেই জানেন যে হিঙ্গলগঞ্জে বিগত দিনে নিতাই দাস নামে একজন ব্যক্তির দোকানটা জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল। সেটারই প্রতিবাদে আজকে আমাদের একটা সভা আয়োজন করা হয়েছিল, যেখানে প্রত্যেকটা গ্রামবাসী একত্রিত হয়ে যে প্রতিবাদ কর্মসূচি আজকে বাস্তবায়ন করেছি। এখানকার যে বিধায়ক
রেখা পাত্র মহাশয়, তিনি এবং আমাদের হিন্দু সুরক্ষা সমিতির রাজ্য সভাপতি অভিজিৎ চন্দ্র দাস মহাশয়, আমরা সকলে একত্রিত হয়ে উত্তর 24 পরগনা হিন্দু সুরক্ষা সমিতি সহ প্রত্যেকটা হিন্দু ব্যক্তিরা এখানে উপস্থিত থেকে আমরা থানাতে আসি। থানার আইসির সাথে বিগত দিনে কথা হয়েছিল। এখানে শহীদুল সহ আরও 18 জন এর নামে যে কেসটা এখান থেকে করা হয়, এখানকার থানা হাসনাবাদ থানার পুলিশ কোনো রকমভাবে আমাদেরকে কোনো সহযোগিতা করেনি। সেই সহযোগিতা না করাতে আমরা সকলে ওখানকার আইসির সাথে কথা বলি। আইসির যে মন্তব্য সেটা সম্পূর্ণ অসহযোগিতার। তো হিন্দু সুরক্ষা সমিতি সম্পূর্ণভাবে দায়িত্ব নিয়ে আজকে তারা ব্রিজটাকে এবং রাস্তা অবরোধ করার ঘোষণা করেছে, যতক্ষণ না তারা এটার কোনো রকম কোনো ঘোষণা করছে যে কতক্ষণে শহীদুল শেখকে এবং আরও যে 18 জন দোষী রয়েছে তাদেরকে কত সময়ের মধ্যে অ্যারেস্ট করবে, সেটা সম্পূর্ণ আমাদের পরিষ্কারভাবে যদি না জানায়, আমাদের এই কর্মসূচি চলছে এবং চলবে। বিশপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শাহিদুল শেখ 21 সালের ভোট পরবর্তী হিংসায় ওই এলাকায় একাধিক বিজেপি কর্মী সমর্থকদের বাড়ি দোকান ভাঙচুরের পাশাপাশি আগুন লাগিয়ে বাড়ি ছাড়া করে রাখে। শাহিদুল শেখের ভয়ে দীর্ঘ মাস ধরে ঘর ছাড়া ছিলেন বহু বিজেপি কর্মী, এমনটাই অভিযোগ স্থানীয়দের। এমনকি সেই সময় এই তৃণমূল নেতা এতটাই প্রভাবশালী ছিল যে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সভা বাতিল করে দেয়। বিশপুর বাজারে মঞ্চ থেকে শুভেন্দু অধিকারীও তাকে দেখে নেবার হুঁশিয়ারি দিয়েছিলেন। বিজেপি সরকার গঠনের পর মুখ্যমন্ত্রী হন শুভেন্দু অধিকারী। এখনো পর্যন্ত ওই তৃণমূল নেতা একের পর এক বিজেপি কর্মী সমর্থকদের দোকানে আগুন লাগাচ্ছে, মারধর করছে বলে অভিযোগ। অবিলম্বে শাহিদুলকে গ্রেপ্তার না করা হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন বলে জানিয়েছেন বিক্ষোভকারীরা। বিজেপি ক্ষমতায় আসার পর ফলতাত্রাস জাহাঙ্গীর খান পর্যন্ত গ্রেপ্তার। একসময় যার ভয়ে এলাকা কাঁপত, সেই জাহাঙ্গীর খানকে কোমরে দড়ি বেঁধে হাফ প্যান্ট পরিয়ে এলাকা ঘুরিয়েছে পুলিশ। জাহাঙ্গীর খান যদি গ্রেপ্তার হয়, শাহিদুল শেখ কেন নয়, প্রশ্ন তুলেছে স্থানীয়রা। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, আর+ নিউজ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর+ নিউজে।